7,000 মাদ্রাসা তার কলম ঠেলায় বন্ধ করে দিয়েছে। আমি এলান করেছি 10,500 মাদ্রাসা গোটা উত্তর ভারতে আমরা বেসরকারি ভাবে কওমিভাবে প্রতিষ্ঠা করব। আপনারা সাহায্য সহযোগিতা দোয়া করবেন, সবাই বলেন ইনশাআল্লাহ। 200 উপরে মাদ্রাসা প্রতিষ্ঠা করে আসছি, জোরে হয় ইনশাআল্লাহ। আমি একা করা শর্ট নয়, আমার সংস্থা সহ, আমার সংস্থা নাদওয়াতুত তামির সহ হক্কানি শুধু মুসলমান জমাতে আমরা মারা গেলেও ওসিয়ত করে যাইব 10,000 ফুরাইয়া ছাড়িও, জোরে হও সুবহান। আমি আসলে 3 সাল থেকে বেমারি মানুষ। 2017 ইংরেজি থেকে হার্টের প্রবলেম, এর আগ থেকে কিডনিতে পাথর 2টা, 15 mm 12 mm। গত মাসও পরীক্ষা করার পর দেখা গেল 12 mm নাই। দোয়া তো করবেন সবাই, বলেন ইনশাআল্লাহ। সম্ভবত 15 mm 7 mm হয়েছে। হার্টের বেমার। ডাক্তার আহমদ হোসেন সাহেব বললেন, হুজুর কিভাবে বাঁচিয়ে আছেন? হুজুরকে নিয়ে কলকাতাতে যাও। ডাক্তারের নাম লিখলেন, আগামীকাল হুজুরকে নিয়ে যাও। আমার এক ডাক্তার বেটা এম কামাই নাগা বেটা ছিল। আমি বললাম উনাকে না দেখাই আমি কলকাতায় যাব না। ফলে 3টা ডাক্তার আহমদ হোসেন সব ফলানো, এটা এম কামাই। এম কামাই বেটা দেখিয়া বললেন, হুজুরের কিচ্ছু হয় নাই, আল্লাহর হুকুমে হুজুর বাঁচবেন। আমি ঔষধ দিব, হুজুর সেবন করে যান। 6 মাস সেবন করলাম, 70% কমে গেল। সবাই বলছেন দেবী শেট্টি বাঙ্গালুরে যাওয়া লাগবে, গেলাম। কামাই কিন্তু মানে না। রিপোর্ট আনলাম, কামাইকে দিলাম। কামাই বলল 75% হুজুরের ভালো, ঔষধ খাইলে চলবে। এই বেমারে ধরার পর প্রায় 2000 বক্তৃতা হয়ে গেছে আপনাদের দোয়ার বরকত। ফানিঘাট মাদ্রাসা প্রথম 10 বছর আমি ধারাবাহিক এসেছি। হঠাৎ এই গত 20 বছর অথবা 15 বছর থেকে আর নাই। আমি সংগঠন হিসাবে জমিয়তের মানুষ, জমিয়তে উলামা হিন্দের সর্বভারতীয় একজন কর্মী, কিন্তু আমি বড় খাঁটি জমিয়ত, জুড়ে বলেন সুবহানাল্লাহ। কট্টর জমিয়ত না। খাঁটি কোন সংস্থার মানুষ যখন হয়, অন্যান্য হক্কানি সংস্থাকে শুধু সমর্থন করে না, সাহায্য করে, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জেনে রাখবেন, হয়তো আমাকে এই বলে হয়তো আর দাওয়াত দেওয়া হয় না, কিন্তু আমি বলছি বাবা, হিন্দুস্তানের জমিনে যদি লিবারেল কোন জমিয়ত কেউ থাকেন, তাহলে 1 নম্বর নাম হবে আমি আহমদ শহীদ গোবিন্দপুরীর ছেলে, জোরে বলেন সুবহানাল্লাহ। নাদওয়াতুত তামির হক্কানি জামাত আপনারা জানেন, মুজাহিদে মিল্লাত, দেশ বরেণ্য ওয়ালিকুল শিরোমণি মুহাদ্দিস কাবীর আল্লামা বদরপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি 1919 ইংরেজিতে সমাজের কল্যাণে, সমাজের সংস্কার করার জন্য, সবাহি মাকাতিবের উন্নতি কল্পে, দেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য উলামা হাজার হাজার উলামাগণের সমর্থনে, সেই সময় আমার আব্বাজানও ছিলেন, সমর্থনে নাদওয়াতুত তামিরের ভিত্তি সংস্থা স্থাপন হয়েছে, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বদরপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমিও জমিয়তের মানুষ। আপনাদের জানা থাকলে না জানি নাই, অল আসাম জমিয়তের উনি জেনারেল সেক্রেটারি
প্রেসিডেন্ট, কর্মী, জমিয়তের ভারতবর্ষ ডিভাইড হবে না, পার্থক্য হবে না। কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহুর সমর্থনে অবিভক্ত ভারতবর্ষ থাকবে। তার ফিলোসফি, দর্শনকে বাস্তবায়ন করণার্থে পূর্ব পাকিস্তান ছেড়ে ভারতবর্ষকে ওনার পীর ও মুর্শিদের দেশকে পছন্দ করে জওহরলাল নেহরুর সহযোগিতায় ভারতবর্ষের নাগরিকত্ব গ্রহণ করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বাবাজিরা, আমার আব্বাজান হযরত গোবিন্দপুরী রহমতুল্লাহ আলাইহির সাথে জিগরি দোস্ত। গোবিন্দপুরী সাহেবের ইন্তেকালের পরে 1988 ইংরেজিতে গোবিন্দপুরী সাহেবের জানুয়ারি মাসের 11 তারিখ রাত 1:10 উনার ইন্তেকাল হয়েছে। বদরপুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি তকরিবান 1989 দিন তারিখ জানা নাই আমার, ইন্তেকাল হয়েছে। গোবিন্দপুরী সাহেবের জানাজাতে গেছেন, আমি দেখি নাই, কিন্তু যারা দেখেছেন তারা বলেছেন হায় হায় সুমা দিছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পুরান বাড়িতে গেছেন, সুমা দিছেন। মুর্দাকে সুমা দেওয়া, আমি রাঙ্গাউটি সাহেবকে সুমা দেওয়ার আমার ইচ্ছা ছিল, কিন্তু প্রত্যক্ষদর্শী হয়তো কি ভাববে এই বলে আমি দেই নাই। উনার ইন্তেকালের পরে যার লোকে যার সম্পর্ক, জোরে বলেন সুবহানাল্লাহ, উনার ইন্তেকালের সময় মাটিজুরি অঞ্চলে আমার 2টা প্রোগ্রাম, 2টা প্রোগ্রাম করি। আমি রাত্রে থাকলাম, সকালে আইলাম। মানুষ তো হাজার হাজার লাখো মানুষ। এসপি বলল হুজুরকে পারমিশন দেওয়া যাবে, দারোগা নিয়ে গেল। আর গড়ের একদম নিকটে যাওয়ার পরে উনার বাতিজা বললেন গোবিন্দপুরী সাহেবকে আমি দেখাইব। একদম পিছন দিকে নিয়ে এবারে দেখাইয়া আমারে বাহির করে দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা বদরপুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি গোবিন্দপুরী সাহেব রহমতুল্লাহ আলাইহিকে সুমা দিলেন, চক্কর ভারী পড়ল। গোবিন্দপুর মাদ্রাসার মুতামিম সাহেব মৌলানা নুরউদ্দিন তালুকদার সাহেবে কাশ সাহেবে হাল, উনি বলেছেন আমি নিজে দেখলাম চক্কুরবাণী গোবিন্দপুরী সাহেবের শরীরের মধ্যে পড়ছে। পরবর্তীতে বাসখালীর সাহেব রহমতুল্লাহ আলাইহি এসেছেন, উনি এসে সুমা দিছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাসখালীর সাহেব রহমতুল্লাহ আলাইহির চক্কুরবাণী পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, হক্কানি জামাতকে যারা সমর্থন করে না, শুধু তার জামাতকে সমর্থন করে, সে তার জামাতেও খের খা নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হক্কানি পীরের বায়াত হবে, আরেক হক্কানি পীরকে আপনি মানতেই হবে। নিজের বাবার সাথে মহব্বত বেশি থাকবে, কিন্তু চাচার সাথেও মহব্বত থাকা চাই, দরকার। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক সময় চাচার ছেলে না থাকলে বাতিজা সম্পত্তি পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা হয়তো জানেন না আমার বাবাজিরাম, বদরপুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি, গোবিন্দপুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি, বাসখালীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, কুতুবুল আলম শাইখুল ইসলাম শাহনশাহে তরিকত, বিশ্ব নন্দিত মুহাদ্দিস কবির ওয়ালিকুল শিরোমণি আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সারা মাশরিকি হিন্দুস্তানের ভিতরে সবচেয়ে বড় খলিফা মুজাদ্দিদ ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 জন থেকে বড় আলিম এই দেশে ছিলেন, আমরা সেটা বলতে পারবো না, কিন্তু হমান আলিম ছিলেন আরো 8-10 জন। দুর্লভপুরী সাহেব, শামসুদ্দিন সাহেব, কিন্তু বড় আলিম আমরা বলতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। যালিকা ফাযলুল্লাহি ইউতিহি মাইয়াশা। আমাদের 3 আকাবে বদরপুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি জানা থাকলে না জানে লাও, স্বাধীনতার সংগ্রামী। বাসখালীর সাহেব রহমতুল্লাহ আলাইহি জানা থাকলে না জানে লাও, স্বাধীনতার সংগ্রামী।
গোবিন্দপুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি জানা থাকলে না জানিলাও স্বাধীনতা সংগ্রামী, জোরে বলেন সুবহানাল্লাহ। ওনাদের পীর ও মুর্শিদের সাথে ভারতবর্ষ আজাদি করণার্থে বিভিন্ন জায়গায় ওনারা শরীক হয়েছেন। বদরপুরী সাহেব জেল বরণ করেছেন, বাসকান্দির সাহেব সম্ভবত জেল বরণ করেছেন, আমার সেটা জানা নাই। গোবিন্দপুরী সাহেব জেল বরণ করেছেন, আমার সেটা জানা নাই। কিন্তু স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের হয়তো জানা নাই, আমার বদরপুরী সাহেব রহমাতুল্লাহ আলাইহি ৪৫ বছর পর্যন্ত কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শ বুখারী শরীফ, তিরমিজি শরীফের দর্শ একাধারে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাসকান্দির সাহেব রহমাতুল্লাহ আলাইহি ৪৪ থেকে ৪৫ বছর কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শ বুখারী শরীফের দর্শ, তিরমিজি শরীফের দর্শ দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আব্বা জান হযরত গোবিন্দপুরী রহমাতুল্লাহ আলাইহি ৪৪ থেকে ৪৫ বছর পর্যন্ত বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফের দর্শ দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বুখারী শরীফের দর্শ দেয় সমকালীন সময়ের সবচেয়ে বেশি সম্মানিত মানুষ, দুনিয়া আখেরাতে ফেরেশতা সহ মানবকুলের ভিতরে সবচেয়ে বেশি সম্মানিত মানুষ বুখারী শরীফের শাইখুল হাদিস গণন, জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 1 এই দেশের পীর বাবা শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির পরে এইভাবে পিরাকি সমস্ত দেশ দেখে নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সময় নাই, আমি এখান থেকে হারিয়া নাক্কাফনের মানুষ, আমি কই নাক্কাফন নাই নাকি, নাক্কাফন নাইনি কইয়া আমি বড় বড় তাহলে দেখি আমার রাঙ্গাউটি সবার লেখায় দেখা যায়। আমার বড় মায়া লাগছে, মুরব্বী মানুষ বুঝছেন কথা, নাক্কা বনালায় টেলিফোন করিয়া কইছি হুজুর আমরা খাড়া। এখন আমি কিতা করতাম, আমি ১.৫ ঘন্টা করার ইচ্ছা ছিল, কিন্তু আমি ঘন্টার ভিতরে শেষ করার চেষ্টা করব। সবে কও সুবহানাল্লাহ। আমার তিনো আকাবিরি নকলের কথা কইয়া, মাদ্রাসার শিক্ষার কথা কইয়া, জিকিরুর কথা কইয়া মাদ্রাসা সবে সাহায্য করবায়, জোরে কও ইনশাআল্লাহ। দিশ দিবায় সারা বছর দিতে থাকবায়, সব ইনশাআল্লাহ। বর্তমান এমএলএ বেটা যদি আইন আর নাইন, আমি কইব মাদ্রাসা হেমন্ত বন করছি, তুমি নিজে ১০ লাখ টাকা দেওয়ার চেষ্টা করো, জোরে কও সুবহানাল্লাহ। আর লগে আমি অনতালে খানাখানি কইছি, আপনি তাইতে তাইতে মিশকাত শরীফ দৌড়ায় হাদিস পর্যন্ত মাদ্রাসা যাইতো, ফানিঘাট সবে দোয়া এবং সমর্থন করবা, হাত উঠাও সবে কই ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফানিঘাট মাদ্রাসা, ফানিঘাট মাদ্রাসা, মাওলানা কুতুবউদ্দিন সাহেব ৭০০০ মাদ্রাসা তার কলমের ঠেলায় বন্ধ করে দিয়েছে। আমি এলান করেছি ১০,৫০০ মাদ্রাসা গোটা উত্তর ভারতে আমরা বেসরকারি ভাবে কওমিভাবে প্রতিষ্ঠা করব। আপনারা সাহায্য সহযোগিতা দোয়া করবেন, সবাই বলেন ইনশাআল্লাহ। ২০০ উপরে মাদ্রাসা প্রতিষ্ঠা করে আনছি, জোরে হয় ইনশাআল্লাহ। আমি একা করা শর্ত নাই, আমার সংস্থা সহ, আমার সংস্থা নাদওয়াতুত তামির সহ হক্কানি শুধু মুসলমান জমাতে আমরা মারা গেলেও ওসিয়ত করে যাইব ১০,০০০ ফুরাইয়া ছাড়িও, জোরে কও সুবহানাল্লাহ।